আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে ফিলেট জয়েন্ট এবং গ্রুপ জয়েন্টের বিস্তারিত আলোচনা করব। একজন ওয়েল্ডারের জন্য কেন ফিলেট জয়েন্ট অনেক অনেক গুরুত্বপূর্ণ বা গ্রুপ জয়েন্ট কেন অনেক অনেক গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো মূলত আজকে তুলে ধরব। যে আপনি এই দুটো বিষয় জানলে আপনাদের জন্য ওয়েল্ডিং কাজে কী ধরনের উপকারিতা হবে বা কী ধরনের কাজে লাগবে তার বিস্তারিত আপনারা আশা করি বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। ফিলেট এবং গ্রুপ বর্ণনা। ফিলেটকে এফ দ্বারা এবং গ্রুপকে জি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ফিলেটের প্রথম অক্ষর এফ এবং গ্রুপের প্রথম অক্ষর জি, তাই এদেরকে এফ এবং জি দ্বারা প্রকাশ করা হয় বা বর্ণনা করা হয়ে থাকে। প্রথমে আমরা ফিলেটের বর্ণনা দেখব। ওয়েল্ডিং জয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিলেট জয়েন্ট। ফিলেট ওয়েল্ড সাধারণত দুটি প্লেটের ক্রস সেকশন, অর্থাৎ যে সমস্ত জয়েন্ট কোনো না কোনো অ্যাঙ্গেল সৃষ্টি করবে সেই ক্রস সেকশন জয়েন্টকে ফিলেট ওয়েল্ড বা ফিলেট জয়েন্ট বলা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন যে ফিলেট ওয়েল্ড অনেক গুরুত্বপূর্ণ এবং যে ওয়েল্ডিং জয়েন্টগুলো মূলত অ্যাঙ্গেল সৃষ্টি করবে তাকে ফিলেট জয়েন্ট বলা হয়ে থাকে। এই ফিলেট জয়েন্ট মূলত চার প্রকার। এক হচ্ছে 1F, 2F, 3F, 4F। 1F হচ্ছে ফ্ল্যাট পজিশানে ফিলেট জয়েন্ট, 2F হচ্ছে হরিজন্টাল পজিশানে ফিলেট জয়েন্ট, 3 হচ্ছে ভার্টিক্যাল পজিশনে ফিলেট জয়েন্ট, 4 হচ্ছে ওভারহেড পজিশনে ফিলেট জয়েন্ট। তাহলে আমরা ফিলেট জয়েন্টের বিস্তারিত জেনে নিলাম। এবার আমরা একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখানে একটি অ্যাঙ্গেলের ওয়েল্ডিং জয়েন্ট দেখানো হয়েছে, যে একটি অ্যাঙ্গেলকে ওয়েল্ডিং করা হয়েছে এবং ওয়েল্ডিংয়ের কোন অংশের কী নাম। তাহলে আমরা যে ফিলেট জয়েন্ট সম্বন্ধে জানার চেষ্টা করতেছি বা জানতেছি, এটি মূলত প্লেটকে চারটি পজিশনে রেখে ওয়েল্ডিং করা হয় এবং এটি মূলত ক্রস সেকশনে বা অ্যাঙ্গেল পজিশনে মূলত ওয়েল্ডিং করা হয় এবং এই ওয়েল্ডিংটি এর জন্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ। মানে ওয়েল্ডিংয়ের যতগুলো পজিশন আছে বা যতগুলো জয়েন্ট আছে তার ভিতরে ফিলেট হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। গ্রুপ গ্রুপ অর্থ কোনো জবের কিনারা বা ধার ঢালু করা। গ্রুপকে জি দ্বারা প্রকাশ করা হয়। ওয়েল্ডিং জয়েন্ট ভালো পেনিট্রেশন পাওয়ার জন্য গ্রুপ করা হয়। তাহলে যদি দুইটি প্লেটকে কাছাকাছি রেখে ফ্ল্যাট পজিশনে ওয়েল্ডিং করা হয় এবং দুই পাশে ওয়েল্ডিং করা হয়, তাহলে কোনোভাবে মধ্যখানে বা এক্সরে করে দেখলে দেখবেন যে মধ্যখানে কোনো ওয়েল্ডিং জয়েন্ট বা ওয়েল্ডিংয়ের জয়েন্ট তৈরি হয় নাই। তাহলে এটিকে ভালো ওয়েল্ডিং পাওয়ার জন্য দুই পাশে যদি ভি করে দেন বা যে কোনো এক পাশে ভি করে দেন এবং মধ্যখানে যে গ্যাপটি প্রয়োজন, যেটা প্রয়োজন অনুযায়ী রাখার হয়, সেটি রেখে যদি ওয়েল্ডিং করেন তাহলে ওয়েল্ডিং জয়েন্টটি দেখতে অনেক সুন্দর হবে, অনেক শক্তিশালী হবে এবং মজবুত হবে। তাহলে যে গ্রুপের কথা বলা হয়েছে, গ্রুপ মূলত আপনারা যে ওয়েল্ডিং জয়েন্টটি করবেন তার ভালো পেনিট্রেশন বা ওয়েল্ডিং জয়েন্টটি অনেক ভালো হওয়ার জন্য যে গ্রুপ করা হয় তাকে মূলত গ্রুপ জয়েন্ট বা গ্রুপ ওয়েল্ডিংয়ের গ্রুপ বলা হয়ে থাকে। এই ওয়েল্ডিংয়ের গ্রুপকে আবার চার ভাগে ভাগ করা হয়ে থাকে প্লেটের ক্ষেত্রে: 1G, 2G, 3G, 4G। ঠিক আপনার একটু আগে যে ফিলেট নিয়ে বললেন সেম একই। 1G দিয়ে হচ্ছে ফ্ল্যাট পজিশনে গ্রুপ ওয়েল্ডিং, 2G দিয়ে হচ্ছে হরিজন্টালে গ্রুপ জয়েন্ট, 3G দিয়ে হচ্ছে ভার্টিক্যাল পজিশনে গ্রুপ জয়েন্ট, 4G দেওয়া হচ্ছে ওভারহেড পজিশনে গ্রুপ জয়েন্ট। পাইপের ক্ষেত্রে 5G এবং 6G। তাহলে আপনারা বুঝতে পারছেন যে গ্রুপ জয়েন্টকে আমরা মূলত কিভাবে বর্ণনা করতে পারি এবং কত প্রকার ও কি কি। আবার এই গ্রুপকেও 7 ভাগে ভাগ করা হয়েছে এবং আমরা এখানে যে ছবি দিয়েছি সেই ছবিতেও আপনারা বিস্তারিত বুঝতে পারছেন যে আসলে গ্রুপ জয়েন্টটি কিভাবে করা হয় এবং মূলত গ্রুপ জয়েন্টটি কেন করা হয়। এবার আমরা গ্রুপ জয়েন্টের যে 7টি প্রকার তা একটু দেখে নেব। এখানে ওয়েল্ডিংয়ের গ্রুপ জয়েন্টের যে 7 প্রকার: 1 হচ্ছে ভি, 2 হচ্ছে স্কোয়ার, 3 হচ্ছে বিভেল, 4 হচ্ছে ইউ, 5 হচ্ছে জে, 6 হচ্ছে ফেয়ার, 7 হচ্ছে ফ্লার বিভেল। তাহলে বুঝতে পারছেন যে ওয়েল্ডিংয়ের গ্রুপকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে এবং এই 7টি ভাগ হচ্ছে নিম্নরূপ, যা আপনারা মনে রাখলে
আপনাদের ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে বা নিজেদের ওয়েল্ডিং দক্ষতা প্রমাণ করার ক্ষেত্রে অনেক অনেক সহজ হবে। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ফিলেট জয়েন্ট এবং গ্রুপ জয়েন্ট নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি দিয়ে আপনাদের অনেক উপকার হবে বা কাজে লাগবে। দেখা হচ্ছে পরবর্তীতে ওয়েল্ডিংয়ের কী কী সমস্যা হয় বা সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন তার বিস্তারিত ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।